তীব্র দাবদাহ রাজ্য জুড়ে। অবস্থায় আগামী সোমবার থেকে রাজ্য সরকার প্রসিত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। কিন্তু আগামী ছুটিতে খুশি নন বাঁকুড়ার অভিভাবক থেকে শিক্ষক সংগঠনের নেতাদের একাংশ। অভিভাবকদের তরফে দাবি করা হয়েছে এই মরশুমে দাবদাহ চলতেই থাকবে। এটা জানা বিষয়। স্কুল ছুটি দেওয়া মানে সমস্যা সমাধান, এটা কোনো বিষয় নয়। এক মাসের বেশি সময় এই ছুটিতে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে। এমনিতেই এই সময় বাঁকুড়া জেলার সব স্কুলেই সকালের দিকে খোলা থাকে। তেমন পরিস্থিতি হলে ছুটির সময়টা কিছুটা এগিয়ে আনা যেত। একেবারে ছুটি এটা কখনোই কাম্য নয় বলেই তারা জানিয়েছেন। এই ছুটির বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীনবন্ধু বিদ্যাভূষণ। তিনি বলেন, করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় যা ক্ষতি হওয়ার হয়েছে, এবার গরমে অজুহাতে এই ছুটি আরও ক্ষতি করবে। বাড়ি থেকে সর্বোচ্চ 10 মিনিট দূরত্বে স্কুল, ফলে অসুবিধা হওয়ার কথা ছিল না। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 16ই মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল, কিন্তু প্রায় এক মাস এগিয়ে আনা হলো। এখনও সব স্কুলে প্রথম পার্বিক মূল্যায়ন হয়নি। এখানে স্কুল ছুটি দিয়ে সমস্যার সমাধান হতে পারে না। প্রয়োজনে একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তনের পথে হাঁটা উচিত বলে তিনি মনে করছেন বলে জানান। প্রচুর পরিমাণে সমস্যা। গরমকে উপেক্ষা করে ওদের স্কুলটা মর্নিং সেকশনে করা যেতেই পারত, কিন্তু ছুটি দিয়ে দিয়েছে একবারে 2রা জুন পর্যন্ত। অতএব এক মাসের উপরে ছুটি দিয়ে দিলে বাচ্চাদের পড়াশোনা প্রচুর পরিমাণে ক্ষতি। তাও মানিয়ে নিতে হবে, কিন্তু বাচ্চাদের এত ক্ষতি করে মনে হয় এতটা ছুটি দেওয়াটা উচিত হয়নি। তারা পড়াশোনা কি মনে হচ্ছে, পড়াশোনা কোন দিকে এগোচ্ছে? পড়াশোনা এগোচ্ছে ছেড়ে স্কুল না খোলা থাকলে ওরা মোটামুটি পড়াশোনাটা মোটেই করতে চাইছে। স্কুলটা খোলা থাকলে ওদের পড়াশোনাটা মোটামুটি চলে। আপনার নাম? অর্পিতা বিরাট। আমাদের প্রায় অনেকটাই ক্ষতি হলো, কিন্তু স্কুল আসতে প্রচুরই কষ্ট হচ্ছিল, কারণ শাখারি বাড়ি থেকে আসি, তাই অনেকটা আমাকে চালিয়ে তুলতে হয়। এই কারণে আমার খুবই কষ্ট হয় তুলতে। কিন্তু সেক্ষেত্রে তো গরমটাতে যদি একটু আগে ছুটি হতো তাহলেও তো সুবিধা হতো, যদি আরো মর্নিং করা যেত স্কুলটা। হ্যাঁ, এটা আর সুবিধা হতো। পড়াশোনা অনেকটাই ক্ষতি হলো। অনেকটাই ক্ষতি হলো। কি নাম তোমার? অর্পণ দে। অর্পণ দে। আজকে হয়ে ছুটি পড়ছে, সোমবার থেকে ছুটিটা পড়ছে। গ্রীষ্মের দাবদাহ আছে, এটা সত্যি কথা। এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই যে এলাকায় এটা বেশি আছে, কলকাতাতেও গরম আছে। কিন্তু এর জন্য যে পন্থাটা নেওয়া হয়েছে, একেবারে স্কুল বন্ধ, এটা একেবারে সহজতম একটি পন্থা। এতে বাচ্চাদের পড়াশোনা যথেষ্ট ক্ষতি হয়ে যাবে। এটাকে আরো মোকাবিলা করা যেত, মর্নিং করা যেত। মর্নিং সমস্ত জায়গায়, বাঁকুড়ায় যেমন মর্নিং চলেই, আরো কয়েকটি জেলায় চলে। তো এটাকে টাইমটাকে আরেকটু টাইম স্প্যানটাকে কমিয়ে আনাও যেত, 9টা পর্যন্তও করা যেত। এবং বাচ্চারা তো এখানে ছোট ছোট ওই পাড়ায় পাড়ায় তো বাচ্চারা আমাদের স্কুল ছুটির পরে তাদের বাড়ি যেয়ে পৌঁছাতে খুব জোর হলে 10 মিনিট সময় লাগতো। তাতে মনে হয় খানিকটা মোকাবিলা করা যেত, আর একটু দেখা যেতে পারতো। আমরা এই ব্যাপারটা খুশি নই। কতদিন আগে ছুটিটা পড়লো? অনেকদিন, আর হিসেব করা যাচ্ছে না। অনেকদিন। 16 তারিখ থেকে পড়ার এমনি কথা ছিল। 16ই মে। তার এবার ইলেকশনের প্রেক্ষিতে 6 তারিখ থেকে পড়বার একটা অর্ডার হয়েছিল, সেটা তাহলেও ঠিক ছিল। আবার এখন আরো তো আগিয়ে এলো, এপ্রিলেই হয়ে গেল। এখনো সব স্কুলে মূল্যায়নটা, প্রথম পার্বিক মূল্যায়নটাও শেষ হয়নি। করোনা একটা বড় পিরিয়ড অফ গেছে। সমস্যা, এডুকেশনের একটা সমস্যা। এবং বাচ্চাদেরকে নার্সিং করার, যেটা সকালবেলায় এসে শিক্ষকদের সঙ্গে থাকা, এবং এমন কিছু কিছু নয়, একটা বড় অংশের এলাকা আছে যেখানে শিক্ষকরাই তাদের মানে অভিভাবক, বা সেইভাবেই তারাই যতটুকু যা করে, এরকম অনেক এলাকা আছে। হয়তো শহরাঞ্চলে এর এফেক্ট খুব একটা পড়াশোনার হয়তো পড়বে না, কিন্তু বাকি এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল তো ভাবতে হবে। এবং নর্থ বেঙ্গলে যে এরকম বিরাট দাবদাহ চলছে, ডুয়ার্সন চললেন, এগুলো তো সেরকম ব্যাপারটা নেই। আবার সেখানে ইলেকশন হয়ে গেল। যাই হোক, আর একটু ভেবে করা উচিত ছিল। এইভাবে বারবার ছুটিটা, বা এটা সেশনের শুরুতেই এরকম দাবদাহ হবে জেনেই আমার মনে হয় একাডেমিক ক্যালেন্ডারটাকে এবার সেট করা দরকার। অন্য সময় বাড়ানো, এই সময় একটু ছুটি রাখা, পরে একাডেমিক সময়টাকে বাড়ানো, বা এরকম কিছু একটা বিকল্প ভাবা দরকার। আপনার নাম? আমার নাম দীনবন্ধু বিদ্যাভূষণ। আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। খুবই খারাপ লাগছে,
কারণ আমি বাড়িতে যতটা পড়তে পারি না, অ্যাকচুয়ালি যতগুলো অঙ্ক আছে সেগুলো ভালো করে বুঝতে পারি না, খুবই অসুবিধা হয়। গরম তো আছে, গরমে কষ্ট হয় না স্কুলে আসতে? কষ্ট হয়, কিন্তু স্কুলে অনেক পড়া হয়। স্কুলে পড়াশোনাটা হয়, বাড়িতে কিছু পড়াশোনা হবে না? কারণ অঙ্কগুলো যেগুলো অনেক কঠিন লাগে আমাদের, সেগুলো হয় না ভালো। কি মনে হয় এই গরমে স্কুলটা কি তাড়াতাড়ি ছুটি দিলে স্কুলে এলে ভালো লাগবে? যদি দেরি করে স্কুলে ছুটি দিত তাহলে ভালো হতো, অঙ্কগুলো কয়েকটা বুঝে যেতাম। কি নাম তোমার? আকৃতি দিয়াসী। আকৃতি দিয়াসী। ভালোই লাগছে, গরমে কতটা কষ্ট হচ্ছিল? অনেকটাই। স্কুল ছুটি হওয়াতে তোমাদের পড়াশোনা কতটা ক্ষতি হচ্ছে? না মানে আমাদেরকে স্যার বাড়ির কাজ দিয়েছে। এসে বাড়িতে কাজ করবে? গরমে কতটা কষ্ট কি বলবো? গরমে অনেকটাই কষ্ট হচ্ছে। স্কুল ছুটি হওয়াতে খুশি তোমরা? কি নাম তোমার? আরাকৃতি মুখার্জি। প্রত্যেক বছরই তো গরম পড়ে, এবছরও পড়েছে। তো গরমের জন্য যে স্কুল সোমবার থেকে ছুটি হয়ে যাবে এটা কিন্তু আশা করা যাচ্ছে না। বাচ্চাদের পড়াশোনার ক্ষতি, তারপর এটা তাপপ্রবাহ চলছে, অবশ্যই সরকারি একটা চিন্তা ভাবনা আছে এবং রোদ গরমে ছেলে মেয়েদের অবস্থা খারাপ ঠিকই, তবে শিক্ষার দিক দিয়ে চিন্তা ভাবনা করলে যদি টেবিলটা একটু কম করা যেত আর কি, 7টা থেকে হয়তো 9:30 মধ্যে যদি স্কুলটা করা যেত তাহলে হয়তো অনেকটা ঠিকঠাক হতো আর কি। এই চিন্তা ভাবনা করা দরকার। এতদিন ধরে লং টাইম ছুটি, কোনো ছুটি কবে চলবে তার ঘোষণা নেই, পড়াশোনা কতটা ক্ষতি হবে? পড়াশোনার অবশ্যই ক্ষতি হবে, কারণ দীর্ঘদিন ধরে স্কুল যদি এইভাবে ছুটি থাকে তাহলে ছেলেরা পড়াশোনার ক্ষেত্রে তারা অনেকটাই ঠিকঠাক অনুশীলনের জায়গাটা তারা ঠিকঠাক পাবে না। অসুবিধা তো অবশ্যই হবে এবং তারা অনেকটা পিছিয়েও যাবে। সেক্ষেত্রে টাইম টেবিলটা হয়তো একটু সময়টা একটু যদি কম হতো তাহলে ভালো হতো আর কি। 7টা থেকে 9:30 পর্যন্ত এই ধরনের যদি একটা মোটামুটি সন্ধ্যে একটা থাকা ছেলেদেরও সব দিক থেকে ঠিক থাকতো। আপনার নাম? মুরলী গাঙ্গুলি।